বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা বেগুনের রেসিপি। সেটা হচ্ছে বেগুনের কোফতা কারি। সেজন্য এখানে আমি আধা কেজি বেগুন নিয়েছি 500 গ্রাম। আর যে কোনো কালারের বেগুন হলে হবে। আর প্রত্যেকটা বেগুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে এইভাবে 3টা কাট দিয়ে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে দেখার জন্য। আর এটা আপনারা হয়তো পুড়ে নিতে পারেন, যাদের পুড়ার ব্যবস্থা আছে ভালো সে তারা পুড়ে নেবেন। আমি এটা মানে ভেজে নেব, একটু তেল লাগিয়ে নিয়েছি বেগুনের চারিদিক থেকে, ফ্রাই প্যানে দিয়েছি, এখন ঢেকে দেবো। আস্তে 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 করে এটা এইভাবেই পুড়বো। বেগুনগুলোকে আমি খুব ভালো করে চারিদিক থেকে ভেজে নিয়েছি। আপনারা এটা মানে পুড়িয়েও নিতে পারেন। দেখেন সব দিকে আমি মানে ঘুরিয়ে ঘাড়িয়ে এটাকে মানে পুড়েছি। দেখেন এইভাবে মানে পোড়ায় নেবেন যতক্ষণ না এইভাবে নরম না হয়ে যায়, এমন অতক্ষণ মানে আপনারা এটাকে মানে পোড়াবেন বলতে কি যে ভাজবেন। যা অনেকে হয়তো ভাজতে চুলায় পোড়ায় নিতে পারে, আবার অনেকে পারে না। অনেকে ইলেকট্রিকের চুলা, তারা এইভাবে ভেজে নেবেন। ভেজে নিলে সহজ হয় আমার কাছে। যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। এখন বেগুনগুলোকে আমি ছিলে নেব, একটু ঠান্ডা করে ছিলবেন, বেশ গরম তো। এই যে এইভাবে ছিলাটা খুবই সহজ। বেগুনগুলোকে আমি সব ছিলে নিয়েছি, আর এখন এই যে মাথাটা এটা কেটে নিব এইভাবে। তারপর একটু দেখে নেবেন পোকা আছে কিনা এইভাবে। এই যে একটা চাকু দিয়ে বা কিছু দিয়ে এইভাবে একটু কেটে কেটে নেবেন। আমি একদম কিমার মতন করে এটা বেগুনটাকে কেটে নিয়েছি। আর এখন একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখানে 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, কিছুটা মরিচ দিলাম, ধনিয়ার গুঁড়া কিছুটা দিলাম, অল্প একটু হলুদ দিলাম, এই 1/4 চামচের মতন গরম মশলা গুঁড়াটা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি ধনিয়া পাতাও দিলাম। এবার আমি এগুলোকে মেখে নেব। এখানে আমি আধা কাপ বেসন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। যদি আরেকটু লাগে তাহলে আমি দিব অবশ্যই। আরেকটু বেসন লাগবে। এই মিশ্রণটা একটু নরমই হবে, কারণ বেগুনে পানি থাকে। আর একটু বেশি অতিরিক্ত বেসন দিয়ে দিলে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাস, এটা আমার মানে মাখানো হয়ে গেল। কোফতাগুলো ভাজতে চলে আসলাম, চুলায় ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এখন এগুলো দিয়ে দিব। কোফতাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। কোফতাগুলো আমি প্রায় 4 মিনিটের মতন ভেজে নিলাম, আর এখন এটা আমি উঠিয়ে নিব। আপনাদের পছন্দ মতন কালারটা হলে উঠায় নেবেন। আর অন্যগুলো এইভাবে করে ভেজে নিব। আমি এই তেলেই রান্না করব, তেল কিছুটা উঠিয়ে রেখেছি।
আর এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ। এখানে মরিচ গুঁড়ো এক চামচ নিয়েছিলাম, মাখানোর সময় কিছুটা দিয়েছি, আর এখানে বাকিটুকু আছে। ধনিয়ার গুঁড়োটাও 1 চামচ নিয়েছিলাম, ওখানে একটু দিলাম কোপ্তা মাখানোর সময়। আর হলুদের গুঁড়োটা আধা চামচ। যে আদা রসুনের পেস্ট আছে 1 চামচ ভরে। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, কারণ কোপ্তাতে লবণ দিয়েছিলাম, একটু কম দিতে হবে এই জন্য। এটা খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ বাটাটা ভালো করে না কষালে পেঁয়াজের একটা গন্ধ আসে কাঁচা কাঁচা। কষানোটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে তেল মানে আলাদা হয়ে গেছে মশলার থেকে। এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা আপনারা বাটা পেঁয়াজটাই দিবেন, কারণ এতে গ্রেভিটা ঘন হবে। পানি দিয়ে দিচ্ছি আমি। এখানে 250 গ্রাম পানি ছিল, সেটা দিলাম। আর বেগুনটাকে অনেকগুলো মানে বেসন দিয়ে শক্ত করা যাবে না, একটু নরম নরম থাকবে, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। আমার গ্রেভিটা বলক এসে পড়েছে, এখন আমি দিয়ে দিব কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেখেন যে নরম 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 থাকতে হবে। আঁচটা বাড়ানো, আমি আঁচটা কমিয়ে দিব। এই পর্যায়ে একটু লবণটা দেখে নেবেন, একটু লবণ আমার লাগবে, দিয়ে দিলাম। আর এখানে জিরার গুঁড়া 1 চামচ, এটা ভাজা জিরার গুঁড়া, সেটা দিলাম। গরম মশলার গুঁড়াও, এটা শাহি গরম মশলা, সেটাও দিয়ে দিলাম 1 চামচ। এখানে 4টা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা এখন ঢেকে দিব। এটা আমি ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিটই ধরেন। আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখবেন। কোপ্তাটা রান্না প্রায় হয়ে গেল। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। আর এটা সিদ্ধ হওয়ার মতন কোনো কিছু নাই, তো এই জন্য খুব ঝটপট হয়ে যায়। খালি কোপ্তাগুলোর ভিতরে মশলাটা ঢুকলেই হলো। খুব মজাদার একটি রেসিপি। বেগুন আমরা সবাই খাই, তবে এইভাবে একটু খেলে কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।